দেশি আমের পাশাপাশি দিনাজপুরে বিদেশি জাতের আমের জনপ্রিয়তা বাড়ছে। ভালো দাম, আকর্ষণীয় রং এবং স্বাদের কারণে এসব আম চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বিদেশি আমের আবাদ সম্প্রসারণে কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। লাল, হলুদ ও সবুজ বাহারি রঙের আম। বিদেশি জাতের এই আমগুলোর নামও বেশ। কিং অব চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই, লেট পালমার সহ আরও কত কী। দিনাজপুর সদর উপজেলার গোয়ালহাট উথরাইল গ্রামের সড়ক ঘেঁষা এই বাগানে চাষ হচ্ছে হরেক জাতের বিদেশি আম। ফলনও হচ্ছে ভালো। যে অনেক জাতের আম, এই আমগুলো আমরা আগে নামও শুনি নাই এবং খুব সুন্দর ফল হয়েছে বাগানে দেখতেছি, আমরা দেখেও আসতেছি। আমের পাশাপাশি ড্রাগন চাষ করা হচ্ছে। ড্রাগন চাষ কৃষকরা একটু আগ্রহ হয়ে উঠতেছে, কারণ সাথী ফসল হিসেবে এখানে ড্রাগন 4 থেকে 5 মাস ধরে ফল পাচ্ছে এবং দামও মোটামুটি ভালো। বিদেশি জাতের আমের দাম দেশি জাতের দ্বিগুণেরও বেশি, তাই দিনাজপুরের অনেকেই ঝুঁকছেন ভিনদেশি জাতের আম চাষে। একই বাগানে আমের পাশাপাশি ড্রাগন মাল্টা সহ বিভিন্ন ফলের আবাদও করছেন তারা। গোড়মতি আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, 12 মাসি কাঠিমন আছে, আম্রপালি আছে, বাড়িফোর আছে। ফলন বাড়াতে ব্যাগিং পদ্ধতি সহ আধুনিক চাষাবাদ কৌশল ব্যবহারে পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের দেশীয় এবং এই সমস্ত যে বিদেশি জাত আছে সেগুলোর আমাদের একটা সংযোজন বা সমন্বয় ঘটিয়ে আমরা কৃষিতে এগিয়ে যাব। কৃষি বিভাগের হিসেবে দিনাজপুরে প্রায় 5,692 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এসব বাগান থেকে বছরে উৎপাদিত হয় প্রায় 86,000 মেট্রিক টন আম। ফখরুল হাসান পলাশ, নিউজ 24, দিনাজপুর।